আলেমদের বেইজ্জতি করলে, আল্লাহর কোরআনে বাধা দিলে, আলেমদের হাতে হ্যান্ডকাপ পড়ালে, গলায় ফাঁসির দড়ি দিলে, এদের জায়গা বাড়ি তো দূরের কথা, দেশেও হয় না, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে, হৃদয় থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরিপূর্ণ ইসলামের বুঝ দান করে। বলি আল্লাহুম্মা আমিন। আমরা ভাগ্যবান, যেই সময় ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে, আমেরিকা ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিদের হাত দিয়া মুসলমানদের শিশু, নারী, পুরুষ পাইকারি দরে হত্যা করতেছে, বাড়ি ঘর সব শেষ করে দিয়েছে বম্বিং করে। লেবাননের মুসলমানগুলো ত্রাহি ত্রাহি করতেছে। ঠিক এই মুহূর্তে আমরা আল্লাহর কোরআন শোনার জন্য বসতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমানেরা, যেই দিন মাত্র 313 জন মুসলমান ছিল বদরের প্রান্তরে, কাফেররা ছিল 3 গুণ সংখ্যায়। মুসলমানদের প্রশিক্ষণ ছিল না, অস্ত্র ছিল না, অশ্ব ছিল না, আর কাফেররা সংখ্যায় 3 গুণ। ওদের প্রশিক্ষণ ছিল, অস্ত্র ছিল, অশ্ব ছিল। এরপরেও আল্লাহ পাক বদরের 313 জনকে ইসলামের প্রথম বিজয় দিয়ে রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লিখে বলে দিয়েছেন, সংখ্যা দিয়া বিজয় হয় না, অশ্ব দিয়া বিজয় হয় না, অস্ত্র দিয়া বিজয় হয় না, বিজয় হয় ঈমানের উপরে, চরিত্রের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তা নাই, টেনশন নাই। আবার যদি আমরা বদরি সাহাবীদের মতো চরিত্রবান হতে পারি, আবার যদি আমরা আমাদের অন্যায় দোষগুলো, পাপগুলো দূরে ঠেলে আমরা যদি জান্নাতি মানুষ হতে পারি, আল্লাহর সাহায্য এখনো আমাদের জন্য অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, এই জন্য প্রথম কাজ করতে হবে, এই কোরআনটা ঘরে ঘরে আবার নতুন করে জায়গা করে দিতে হবে। রাজি আছি আমরা? জোরে বলেন, রাজি আছি? আমার বারা, খুবই অল্প সময় আমি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কেউ দাঁড়াবেন না, বেয়াদবি করবেন না। আল্লাহর কোরআন সামনে অল্প মাত্র 1 ঘন্টা কথা বলবো। একটু খেয়াল করেন, আগে যখন ছোট্ট ছিলাম, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে যাইতাম, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, ঠিক কিনা বলেন? আর এখন ফজরের নামাজ পড়ে যদি বাড়ির দিকে রওনা হয়ে যান, সেই মধুর কোরআনের তেলাওয়াত আর শোনা যায় না। আজকে মুসলমানদের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়েছে। শুধু বন্ধ হয় নাই, করুণ ইতিহাস, কোরআন শরীফ পড়ার লোক নাই। এই জন্য কিছুদিন পরে ওই পুরুষ মানুষটারে ডাক দিয়ে বলে, কোরআনটা তো ঘরের মধ্যে ময়লা দিয়া ভরে গেছে, এটা একটু পরিষ্কার করে দিলাম, মসজিদে নিয়ে জমা দিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তিলাওয়াত করবে দূরের কথা, আল্লাহর কোরআনকে মসজিদে জমা দিয়ে দিছে। আল্লাহ বলে, কোরআনকে ঘর থেকে বের করছো, আমি শান্তি, রহমত, বরকত ঘর থেকে বের করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি শান্তি চাই? আমরা কি বরকত চাই? তাহলে একজন সাহাবীর একটা ঘটনা আপনাদের শোনায় দেই। সাহাবীর নাম আপনারা মুখস্থ করেন, হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো নামটা কি? হযরতে আসেম। সবাই মুখস্থ করেন, বলেন নামটা কি? হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার ঘরের মধ্যে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। কি তেলাওয়াত করতেছে? কোরআন শরীফ। আমাদের মতো ফেসবুক তেলাওয়াত করে না,
ইউটিউব তেলাওয়াত করে না, আমাদের মতো ডিশলাইন তেলাওয়াত করে না, আমাদের মতো আজে বাজে গান বাজনা শুনে নাই, ঘরের মধ্যে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা কান মন লাগান, উনি তেলাওয়াত করতে 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 সূরা কাহাফ পর্যন্ত পৌঁছে গেলেন। সূরা কাহাফ পর্যন্ত পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি খেয়াল করলেন ওই ঘরের মধ্যে একটা চতুষ্পদ জন্তু ছিল, ওই চার পায়ে জানোয়ারটা ছটফট করতেছে, মনে হয় ছুটে বের হয়ে যাবে। উনি তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করে দিলেন, তেলাওয়াত বন্ধ করে সামনে বের হলেন। আঙ্গিনার মধ্যে বের হইয়া উপরের দিকে নজর করে দেখে বাড়ির উপরে এক টুকরো মেঘমালা ছায়া দেয়। ওই সাহাবী ভয় পেয়ে গেলেন, এক দৌড়ে নবীর দরবারে হাজির হলেন। আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, কিন্তু দুইটা ঘটনা ঘটলো। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে যখন সূরা কাহাফের মধ্যে প্রবেশ করলাম, ওই মুহূর্তে হৃদয় দিয়া, প্রাণ দিয়া, মন দিয়া মধুর করে যখন তেলাওয়াত করতেছিলাম, আমার তেলাওয়াতের আওয়াজে আমার ঘরে রক্ষিত চার পায়ে জানোয়ারটা ছটফট করতেছিল, আর আমার বাড়ির উপরে যে মেঘমালার টুকরা চলে আসছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, প্রিয় সাহাবী, তুমি তেলাওয়াত বন্ধ করেছো কেন? তেলাওয়াত বন্ধ করা তোমার ঠিক হয় নাই, তোমার তেলাওয়াতে আমার আল্লাহ নিজে খুশি হয়ে গেছে, আর তোমার বাড়িতে খুশি হইয়া কাতারে কাতারে রহমতের ফেরেশতা নাজিল করতেছিল। কোরআন তেলাওয়াতের বরকতে রহমতের ফেরেশতারা যখন নাজিল হচ্ছিল, ওই ফেরেশতাদের দেখে চার পায়ে জানোয়ারটা ছটফট করেছে, আর বরকত সাকিনার নিদর্শন হিসাবে এক টুকরো মেঘমালা তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহ পাঠায়া দিছে। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমরা কি আমাদের বাড়িতে বরকত চাই, সাকিনা চাই? তাহলে আবার টেলিভিশন বন্ধ করেন, আবার ডিশ লাইন বন্ধ করেন, আবার ফেসবুক, ইউটিউব প্রয়োজনের বাইরে বন্ধ করে দেন। বাকি সময়টা ফজরের পরে, এশার পরে প্রাণ ভরে কোরআন তেলাওয়াত করেন। আপনার বাড়িতে শান্তি, রহমত, বরকত নাজিল হবে। ঘরে ঘরে আবার কোরআনের তেলাওয়াত চালু হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদেরকে সবার আগে আপনার কোরআন শিখাইতে হবে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো, আমার দেশের মুরব্বীরা বলে থাকেন, কাঁচায় না নোয়াইলে বাস, পাকিলে করে ঠাস ঠাস। ছোট্টবেলায় যদি হৃদয়ের মধ্যে আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা ঢুকায়া দিতে না পারেন, এই বাচ্চা বড় হলে মাস্তান হতে পারে, চাঁদাবাজ হতে পারে, বেয়াদব হতে পারে, ঘুষখোর হতে পারে, সুদখোর হতে পারে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাংলাদেশটারে যারা দুর্নীতি করে আজকের এই পর্যায় পর্যন্ত নিয়ে আসছে, এরা কেউ অশিক্ষিত না, সবগুলো বড় বড় শিক্ষিত মানুষ, ঠিক কিনা বলেন? শিক্ষা আছে, মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আছে, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনদ আছে, কিন্তু চরিত্র নাই, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই, কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য বাচ্চাগুলো আপনি ডাক্তার বানাবেন বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, ব্যারিস্টার বানাবেন বানান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা এই রকম আল হিকমা ইসলামিক ইনস্টিটিউটে নুরানি পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা এসব মাদ্রাসায় হইলে আপনার বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এসপি হবে, ডিসি হবে। আপনার বাচ্চাটা জাহান্নামের আগুনের মতো ঘুষকে ভয় করবে, দুর্নীতি
দুর্নীতিকে ভয় করবে, আপনার বাচ্চাটা ডিসি হোক, এসপি হোক, মন্ত্রী হোক, আপনার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকে শেরপুর শহরের ভাই বোনদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে আগে নুরানিয়া মাদ্রাসায় দিবেন। এই আল হিকমা ইসলামিক ইনস্টিটিউটে দিয়া বাচ্চাগুলোর আগে কোরআন শিখাবেন। 3 পর্যন্ত পড়ায়া 40টা হাদিস মুখস্থ করায়, জানাজা শিখায়, নামাজ শিখায়, ওযু শিখায়, গোসল শিখায়, বাংলা ইংরেজিও পড়ায়, প্রাইমারি পড়ায়া এরপরে আপনার বাচ্চা যদি ডাক্তার বানান স্কুলে নিয়ে ভর্তি করে দেন। আপনার বাচ্চা সবগুলো আলেম বানাইতে হবে এই কথা জীবনও আমি বলি নাই। একটা ডাক্তার বানান, একটা ইঞ্জিনিয়ার বানান, একটা মিনিমাম আলেম বানাবেন, লাভ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা নিজেরা তেলাওয়াত করব, বাচ্চাদেরকে শিখাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই কোরআন থেকে, যেই কোরআনের কাছে গেলে ভাগ্য খুলে যাবে, সেই কোরআন থেকে আজকে 18 নম্বর পারার প্রথম যে সূরাটা, সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করেছি, এই সূরা মুমিনুন থেকে আপনাদের সামনে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন। এই সূরাটার সিরিয়াল নাম্বার হচ্ছে কোরআনে কারিমে 114 সূরার মধ্যে এই সূরাটা হচ্ছে আপনার কোরআনে কারিমের 23 নাম্বার সূরা। এই সূরাটা 18 পারা, 118টা আয়াত আছে। এই সূরাটা নাজিল হয়েছে মক্কা নগরে। বলেন আলহামদুলিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো তখন মধুমক্ষিকার আওয়াজের মতো গুনগুন করে আওয়াজ পাওয়া যাইত। একবার আমরা সাহাবায়ে কেরাম নবীজির পাশে আছি, এমন সময় এরকম আওয়াজ পাওয়া গেল। একটু পরেই আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হচ্ছে নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উমর বলেন, কোরআন নাজিলের বিশেষ অবস্থা শেষ হওয়ার পরে আল্লাহর নবী আমাদের দিকে ফিরলেন, হাত দুইটা আল্লাহর দরবারে তুলে মোনাজাত করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসিরনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। নবীজি মোনাজাত কমপ্লিট করে সাহাবাদের দিকে চেহারাটা ফিরাইলেন। হযরত উমর বলে, আল্লাহর নবী বললেন, এই মাত্র আমার কাছে কোরআন শরীফের সূরা মুমিনুনের 10টা আয়াত নাজিল হয়ে গেছে। এই 10টা আয়াতের মধ্যে জান্নাতি মুমিনদের 7টা গুণ আছে। জোরে বলেন কয়টা? আল্লাহ নবী ডাক দেয়া বলে, 10টা আয়াতের মধ্যে জান্নাতি মুমিনদের 7টা গুণ আছে। এই 7টা গুণ যারা অর্জন করবে এরা বেশক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 7টা গুণ আজকে আপনাদের সংক্ষেপে বলে দিব, আমরা শুনে মোনাজাত করতে কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। এ ভাই, এ ভাই, ফোন, এই ফোন হলো ভাই, দাঁড়িয়েছেন কেন? বসেন বসেন। ও প্রস্রাব করবেন, প্রস্রাব করে আসেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, সুন্দর করে, সুন্দর করে। আমার মন বলতেছে আজকের মাহফিল কবুল হবে। আলহামদুলিল্লাহ বলেন। কি জন্য জানেন? গতকালকে ইসলামপুর পচা বহলা রাত্রি 1টার পরে মোনাজাত দিছে, অনেক লম্বা আলোচনা করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু এই মঞ্চে বসার পরে শরীরটাই এমনি সুস্থ হয়ে গেছে। আমার মন বলছে এখানে আল্লাহর রহমত আছে, আল্লাহর কোন ওলি আছে, আজকের মোনাজাত কবুল হবে, জিন্দেগির গুনাহগুলো মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা লেট মি ফিনিশ, অল্প সময় বসবো। যাদের মধ্যে 7টা গুণ অর্জন হবে এই সূরা মুমিনুনের, এরা বেশক আল্লাহর জান্নাতি। এই জান্নাতীদের 7টা গুণ আমরা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই সূরাটার 2টা বৈশিষ্ট্য আছে। শানে নজুল বললাম,
এক নম্বর বৈশিষ্ট্য হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবায়ে কেরাম গিয়েছেন, গিয়ে বললেন, মা নবীজির গোপন কোনো আমল আছে, নবীর চরিত্রটা আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো না? কোরআনের সূরা মুমিনুন কি তোমরা পড়ো না? একথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কোরআনের এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, আর বললেন, ও সাহাবীরা, এই 10টি আয়াতের মধ্যে যে 7টি গুণ আছে জান্নাতীদের, এর বাস্তব দৃষ্টান্ত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা নিজের হাতে 3টা জিনিস বানাইছে। কয়টা? 3টা। এক নম্বরে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তৌরাত কিতাবটা তক্তের মধ্যে নিজের হাতে লেখা মুসা নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। আর 3 নম্বরে আল্লাহর 8টা বেহেশত। বলেন কয়টা? 8টা। আদন, খুলদ, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাত। 8টা জান্নাতের মধ্যে আদন নামক বেহেশতটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, বন্ধুরা, আদন নামক বেহেশতটা আল্লাহ নিজের হাত দিয়ে বানায়া আদনকে বললেন, আদন একটু কথা বলো। আল্লাহ জান্নাতকে আদমকে কথা বলার সুযোগ দিলেন, জবান দিলেন। আদম জবান পাইয়া এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে আল্লাহকে শোনায় দেয়। তার মানে হলো আদম বেহেশত বুঝাইতে চাইলো, আল্লাহ তোমার দেওয়া কালামের মধ্যে 10টা আয়াতে যে 7টা গুণ আছে, এই 7টা গুণ যারা অর্জন করবে, এই মানুষগুলো আমি আদম নামক জান্নাতের মধ্যে থাকবে। আজকে আল্লাহর দরবারে দোয়া করি, আপনারা যারা আমার সামনে বসে গেছেন, আমি কোনো গান বলবো না, আমি কোনো কৌতুক বলবো না, আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, সরাসরি কোরআন থেকে বলবো। বাজে কথা মঞ্চে বলার অভ্যাস আমার নাই। আপনারা দোয়া করেন, 1 ঘন্টার মধ্যেই এই 7টা গুণ আপনাদের পকেটে দিয়ে দিব। আগামী কালকে শেরপুর শহরে আপনারা প্রত্যেকেই বক্তা হইয়া ওয়াজ করবেন। 7টা গুণ যারা অর্জন করবে তারাই হলো জীবন্ত জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার বাইরে রব্বুল আলামিন 7টা গুণ বলার আগে রব্বুল আলামিন চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون। এত আস্তে কেন? আমি আরেকবার তেলাওয়াত করি। قد أفلح المؤمنون। গেছে কারা? মুমিনুন, যারা ঈমান আনছে তারাই সফল কাম। আল্লাহু আকবার কোন। আচ্ছা, এই কথা বলার দরকার কি ছিল যে যারা মুমিন তারা সফল কাম হইয়া গেছে, নিশ্চিত সফলতার গ্যারান্টি আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই কথা বলার দরকার ছিল কি, নবী যখন মক্কা নগরে কালেমার দাওয়াত দিলেন, যারা কালেমা পড়লো এদের অবস্থা কি ভালো ছিল না খারাপ? খারাপ। এদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চলছিল। কাফেররা বলে বলে বেড়াইতো, শুনছ, মুসলমান হইও না, আর যাই করো, মুসলমান হইলে আবু জেহেলে মারবো, আবু লাহাবে মারবো, উতবা সাইবা মারবো, বাজারে মারবো, রাস্তায় মারবো, জেলে দিব, জুলুম করব। 3 বছর আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে জেলখানায় আবদ্ধ থাকলেন। এই জন্য বলা বলি করতেছিল, মুমিন হইও না, ঈমান আইনো না, তাইলে কিন্তু মার খেয়া মইরা যাবা। বিগত 16 বছর মানুষ যেমন বলছে ইসলামী আন্দোলনের কাছে যাইও না, ওগুলার কাছে গেলে জেলে যাইতে হবে, জুলুমের শিকার হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ভয় দেখাইছে। আল্লাহ ডাক দিয়া বলে, জেল হোক, জুলুম হোক, নির্যাতন হোক, যাই হোক না কেন, মুমিনদাই সফল কাম, মুমিনদাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বারা, কান মন লাগান। কেন জানি আজকে মনে পড়ে গেল
জান্নাতি মানুষদের মধ্যে, সফল কাম মুমিনদের মধ্যে আপনাদেরকে একজনের কথা আগে শোনাবো, যেই মানুষটার ব্যাপারে আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মতেরা শোনো রে, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে নবীদের পরে ঈসা নবী থেকে শুরু করে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে ঈসা নবী থেকে আমি পর্যন্ত নবীদের পরে আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষ হলো সবচাইতে উত্তম মানুষ। এই মানুষটা হলো আমার বন্ধু আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা কি জীবন্ত বেহেশতি মানুষ দেখতে চাও? তোমরা কি জীবন্ত জান্নাতি দেখতে চাও? সাহাবীরা বলে, অবশ্যই আমরা জীবন্ত বেহেশতি মানুষ দেখবার চাই। নবীজি বলে, অন্য কোথাও যাওয়া লাগবে না, আমার পাশে একটু অবস্থান করো, কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু আসবে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হযরতে আবু বকর সিদ্দিক নবীর দিকে আসতেছে। নবী ডাক দিয়ে বলো, ও সাহাবীরা, এই যে আমার আবু বকর, এই লোকটাই জীবন্ত জান্নাতি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আল্লাহর কাছে হিসাব দিয়া কেউ পার পাবা না, কারো জন্য একটা মাহফিল উসিলা হয়ে যাবে। সত্যি আজকের মাহফিলটা যেন আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যায়। সবাই বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। কারো জন্য মাহফিলটা উসিলা হবে, কেউ নামাজের পাগল, কারো জন্য নামাজটা উসিলা হবে, কেউ জিকিরের পাগল, কারো জন্য জিকিরটা উসিলা হবে, কেউ আবার তাবলীগের দাওয়াতের পাগল, তার জন্য দাওয়াতটা উসিলা হবে, কেউ হয়তো দিন কায়েমের পাগল, তার জন্য ওটা জান্নাতে যাওয়ার উসিলা হবে, কেউ হয়তো আলেম ওলামার প্রেমিক, আলেম ওলামার দুআয় তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এক একজন এক এক উসিলাই জান্নাতে যাবে। জান্নাতের 8টা দরজা দিয়া আল্লাহর বান্দাদেরকে রিসিপশন করার জন্য ডাকা হবে। দানের দরজা দিয়া দানবীরদেরকে ডাকবে, নামাজের দরজা দিয়া নামাজীদেরকে ডাকবে, রোজার দরজা দিয়া রোজাদারদেরকে ডাকবে। সাহাবীরা ডাক দিয়া বলো, গো নবীজি, এমন কোন মানুষ কি হবে যাদেরকে জান্নাতের সবগুলো দরজা দিয়া ডাকা হবে? নবীজি ডাক দিয়ে বলে, আমার উম্মতের মধ্যে এমন কিছু সফল কাম মুমিন আছে, যেই মুমিনদেরকে জান্নাতের সবগুলো দরজা দিয়া ডাকা হবে। সেই মুমিনদের মধ্যে 1 নাম্বার সফল কাম মুমিন হলো আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন মারহাবা। সফলতা দুনিয়ায় সফলতার জায়গা না। সফলতার সংজ্ঞা কি? কোনো দুঃখ থাকবে না, কোনো চাহিদার বাকি থাকবে না। আচ্ছা বলেন, এই পৃথিবীতে কোনো মানুষের কি দুঃখ সম্পূর্ণ লাঘব করা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? সমস্ত চাহিদা কি পূর্ণ করা সম্ভব না? এই জন্য দুনিয়াটা সফলতার জায়গা না। সফলতার জায়গা হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলো, উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে বেহেশত চাইবা, জান্নাত চাইবা, অন্য কোন জান্নাত না চাইয়া জান্নাতুল ফেরদাউসটা চাইবা। কারণ ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি নবী অবস্থান করব। এটা উৎকৃষ্ট জান্নাত, উত্তম জান্নাত, এটাই তোমরা চাইবা। আজকে আল্লাহর দরবারে দোয়া করি, যারা আমার সঙ্গে মোনাজাত দিয়ে যাবেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে পরিচয় করায়া দেয়। বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর কেমন সফল, কেমন সফল! ইমানের জন্য উনি কি পরিমাণ কষ্ট করেছেন! আল্লাহু আকবার বলেন।
একবার কাবার সামনে গিয়া হযরত আবু বকর সিদ্দিক দাওয়াত পেশ করছেন, লোকদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। কোনো অপরাধ নাই, কাউকে গালি দেন নাই, কাউকে নিপীড়ন করেন নাই, কাউকে অকথ্য ভাষায় নিন্দা করেন নাই, উপহাস করেন নাই। উনি দাওয়াত দিয়েছেন যে তোমরা মূর্তি পূজা ত্যাগ করো, এক আল্লাহর দিকে আসো। কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেশ করেছেন। শুধুমাত্র এই কারণেই সব কাফেররা ঐক্যবদ্ধ হয়ে হযরত আবু বকরের উপরে ঝাঁপায় পড়লো। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে এমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলো। কিতাবের মধ্যে আসছে একটা কাফের ছিল কুলাঙ্গার, একটা শক্ত জুতা পায়ের থেকে খুলে ওই জুতা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জান্নাতি চেহারার মধ্যে এমন ভাবে মারলো, ঠোঁটগুলো গালগুলো ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া বের হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। আমার ভাইরা, কোনো মতে পরিবারের লোকেরা তারা উদ্ধার করে নিয়ে গেল। হুশ যখন ফিরে আসছে, লোকেরা বলে আবু বকর তুমি কেন এভাবে দাওয়াত দিতে যাও? হযরত আবু বকর বলে আগে আমার নবীর কাছে নিয়ে চলো, যতক্ষণ আমার নবীকে না দেখব ততক্ষণ আমি দুনিয়ার কিচ্ছু খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাত হয়ে গেল, পরিবারের লোকেরা দুইজনে মিলে হযরত আবু বকরকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে হাজির করার পরে নবীজি বললেন, আবু বকর তোমার গাল ফেটে গেছে, ঠোঁট দুইটা ফেটে গেছে, তোমার বড় কষ্ট হয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাল ফেটেছে, রক্ত ঝরেছে, কপাল ফেটেছে, আমি ব্যথা পেয়েছি, আমি আহত হয়েছি, কোনো দুঃখ নাই। আপনি নবীর চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ যন্ত্রণা আমার হৃদয় থেকে মুছে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, কেমন সফল কাম মুমিন তিনি ছিলেন একটু খেয়াল করেন। আবু বকরের নামের সঙ্গে যে সিদ্দিক উপাধিটা আছে, এই উপাধিটা দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, কোনো আলেম দেয় নাই, কোনো সাহাবা দেয় নাই, এমনকি নবী নিজেও দেয় নাই। সিদ্দিক উপাধিটা আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের নামের পিছে লাগাইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। ঘটনাটা ছিল এমন, নবীজি মেরাজ থেকে এসে কাবার সামনে বসে মেরাজের ঘটনা বয়ান করতেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বলছিলেন, গেল রাত্রিতে অল্প সময়ের মধ্যে 27 বৎসর কাটাইয়া সপ্ত আসমান অতিক্রম করে আরশে আযম পাড়ি দিয়া আল্লাহর বাড়িতে যাইয়া আমি মেরাজ করে এসেছি। এগুলো কাবার সামনে বসে বলছিলেন। আবু জেহেল এসে এই কথাগুলো শুনে চিন্তা করলো, আবু বকরকে তো মুহাম্মদ থেকে কোনো কথা দিয়া বিচ্ছিন্ন করতে পারি নাই, আজকে একটা সুযোগ পাওয়া গেছে, একটু যাই আবু বকরকে বিগড়ায়া দেই যাতে মুহাম্মদের পিছনে না থাকে। যেরকম নাউযুবিল্লাহ। আমার বারা, আবু জাহল চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির বাইরে গিয়ে ডাক দিছে, আবু বকর বের হয়ে আসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। বললেন, চাচা আপনি কেন আসছেন সকালবেলা? আবু জেহেল বলে, তোমারে তো আগেই বলছিলাম মুহাম্মদের পিছনে যাও না, লোকটা পাগল, উম্মাদ, জাদুকর, এর পিছনে যাও না। একটু চিৎকার দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ? আবু জেহেল বলতেছে, আবু বকর শুনছো? কাবার সামনে বসে মুহাম্মদ কি বলতেছে জানো? গেল রাত্রিতে অল্প সময়ের মধ্যে 27 বৎসর কাটাইয়া আরশে আজিমে গিয়া মেরাজ করে মক্কায় এসে ফজরের নামাজ পড়ছে। এটা পাগল না হইলে এমন কথা বলতে পারে? চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, চাচা আপনি এতক্ষণ যা বললেন আমার রাসূল কি সত্যিই তা বলেছে?
আবু জেহেল বলতেছে অবশ্যই, এখনো কাবার সামনে বয়ান করতেছে, তুমি গিয়া শুনতে পারো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূল, ও আমার চাচা, আমার নবী যদি বলে থাকে যাওয়া লাগবে না, নবী যদি বলে থাকে সত্য বলেছেন, এটা নবীর জন্য মেরাজ করা কোনো ব্যাপারই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ফিরে আসলো, হযরত আবু বকর সিদ্দিক কাবার সামনে হাজির, এসে দেখে নবীজি এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ঘটনার বিবরণ শুনতেছে আর বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলছেন এবং বলবেন পুরাটাই সত্য। আল্লাহু আকবার বলেন। একটু পরে পরেই বলতেছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মেরাজের ঘটনা শেষ করে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, কেমনে মেরাজে গেলাম, কেমনে আসলাম, কিভাবে সম্ভব হলো, কি দিয়া গেলাম? কোনো প্রশ্নপত্র না করে আমি যা বলি তাই তুমি সাদ্দাকতা বলো, কারণটা কি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টবেলা থেকে আপনি মক্কা নগরের শৈশব, কৈশোর, বাল্যকাল কাটিয়েছেন, যৌবনকাল কাটিয়েছেন, কোনোদিন আপনার পাক জবানে মিথ্যা শুনি নাই। এখন নবী হইয়া মিথ্যা বলবেন এটা ধারণাই করতে পারি না। আপনি যা বলেছেন বলবেন পুরাটাই সত্য, আমি অকুণ্ঠ চিত্তে মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দে বলে, জিব্রাইল আমিন, এক্ষুনি মক্কা নগরে যাও, আমার বন্ধুকে বলো আবু বকর যেভাবে না জিগাইয়া বিশ্বাস করে নিয়েছে আমার বন্ধুর মেরাজকে, এক্ষুনি গিয়ে আমার বন্ধুকে বলো আবু বকরকে যেন শূন্য হাতে ফেরত না দেয়। আমি আল্লাহ নিজে আবু বকর একজন সফলকাম মুমিন হিসাবে আবু বকরের নামের পিছনে আমি রব্বুল আলামিন সিদ্দিক উপাধি লাগাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়ে গেলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমরাও কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সফলকাম মুমিন হতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে এই 60টি গুণ সমৃদ্ধ সফলকাম মুমিন হওয়ার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার গুণ আল্লাহ ওয়াজ করতেছে সফলকাম জান্নাতি মুমিনদের 1 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন জান্নাতি সফলকাম মুমিনদের 1 নাম্বার গুণ হলো এরা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভদ্র হবে, খুশুর সাথে চমৎকার করে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার গুণ হলো নামাজ পড়বে। সবাই বলেন কি পড়বে? নামাজ পড়বে, নামাজের মতো কইরা নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। আমার বারা, আপনার সন্তানটা মাস্তান হয়ে যায়, সাদাবাজ হয়ে যায়, আপনার সন্তানটা বেয়াদব হয়ে যায়, কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, ওই সন্তানকে একটা কাজ যদি ছোট্টবেলায় করতে পারেন, ছোট্টবেলায় যদি আপনার সঙ্গে নিয়ে মাদ্রাসায় পড়াইয়া আপনার সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানাইতে পারেন, নামাজ আপনার সন্তানকে ধৈর্যশীল বানাবে, নামাজ আপনার সন্তানকে পরিচ্ছন্ন জীবন যাপনে অভ্যস্ত করবে, নামাজ আপনার সন্তানকে সময়ের জ্ঞান শিখাবে, নামাজ আপনার সন্তানকে আনুগত্য শিখাবে, নামাজ আপনার সন্তানকে শৃঙ্খলা বোধ শিখাবে, আদবওয়ালা বানাবে। নামাজি সন্তান বেয়াদব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতদিন তো নামাজের অনেক ফজিলত হাদিস থেকে শুনছেন, কোরআন থেকে শুনছেন, আজকে বিজ্ঞান থেকে বলবো। বিজ্ঞানীরা কি বলে? চিৎকার দিয়ে বলেন মারহাবা।
বিজ্ঞানীরা আমাদের নামাজ নিয়ে গবেষণা করছে, ইসলামের মতো বিজ্ঞানসম্মত ধর্মে দৈনিক 5 বার কেন নামাজ পড়তে বলা হয়েছে? এই জন্য পড়তে বলা হয়েছে, একজন মানুষকে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, একজন মানুষকে আত্মিকভাবে এবং দৈহিকভাবে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই উনি একটা বই লিখছে, কোরআন হতে বিজ্ঞান। এই বইতে উনি লিখেছেন, বাংলাদেশের একজন হাফ ম্যাট মানে অর্ধ পাগল মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, উনি একটু পাগলামি করেন আবার ভালোও চলেন। ওনাকে বাংলাদেশে বহু ডাক্তার দেখায় চিকিৎসা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সুস্থ হন নাই। এবার আমেরিকায় চলে গেলেন একজন স্বাস্থ্য বিজ্ঞানীর কাছে, মনোবিজ্ঞানীর কাছে চিকিৎসা নেওয়ার জন্য। আমেরিকায় গিয়া ডাক্তারের ফিস দিয়া চেম্বারে বসে গেছে। এবার যখন ভেতরে প্রবেশ করেছে, ডাক্তার সব কিছু শুনে, পর্যবেক্ষণ করে, নিরীক্ষণ করে, ডাক্তার রুগীটারে নিয়ে পার্শ্বের রুমে গেছে। পার্শ্বের রুমে গিয়া বলতেছে, তোমার চিকিৎসা আমার কাছে নাই, কিছু ব্যায়াম শিখাই দেই, এটা গিয়া করবা, ভালো হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বারা, আল্লাহর এই বান্দারে পাগলটারে সামনে বসে ডাক্তার একবার কানের মধ্যে হাত দেয়, আবার এইভাবে হাত বাঁধে, আবার রুকুর মধ্যে যায়, আবার দাঁড়ায়। বেচারা এমনি পাগল, মেজাজটা তো খারাপ হয়ে গেছে। ডাক দিয়া বলে, বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আপনার কাছে আসছি নামাজ শেখার জন্য। এটা তো আমাদের মুসলমানদের নামাজ, এটা মসজিদে মসজিদে দৈনিক 5 বার মুসলমানরা আদায় করেন। ডাক্তার ডাক দিয়া বলে, আমার ট্যাবলেট দিয়া চিকিৎসা দিয়া তুমি ভালো হবা না, বাংলাদেশে যাও। বাংলা রাজধানী, পৃথিবীর মধ্যে মসজিদ নগরী বলা হয় ঢাকাকে। যখন আলহামদুলিল্লাহ। ডাক্তার বলে, মসজিদ নগরী ঢাকায় মসজিদে মসজিদে আজান যখন হয় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ পড়ো। নামাজের সেজদার মধ্যে, নফল নামাজে, সুন্নত নামাজে সেজদার মধ্যে তোমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলো, আমি গ্যারান্টি দিলাম তুমি ভালো হয়ে যাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক্তার ফিরে এসে আত্মীয় স্বজনদেরকে বুঝায় দিলেন যে আপনাদের রোগীর প্রবলেমটা হলো সে তার মনে অনেক দুঃখ কষ্ট লালন করে, এটা বিবিকেও বলতে পারে না, বন্ধুকেও বলতে পারে না, প্রতিবেশীকেও বলতে পারে না, এই জন্য মাঝে মাঝে কিছু পাগলামি করে, আসলে কোনো প্রবলেম নাই। এই লোকটারে নামাজি বানায় দেন। এই লোকটা নামাজের মধ্যে সেজদায় গিয়া যখন আল্লাহর কাছে সব কথা, মনের সব কথা আল্লাহকে বলবে, তখন মনটা হালকা হবে, এমনিতেই সুস্থ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ডাক্তার আরো বলে দিল, মানুষ যখন সেজদা করে, মানুষের এই যে হার্ট, আপনার রক্তটা সেকে উপরে দেয় আবার নিচে পাঠায়, এই যে হার্ট রক্তটা সঞ্চালন হচ্ছে সারা দেহে, আমরা বসে থাকি, ঘুমাইলেও মাথা উপরে থাকে, এই জন্য মাথায় রক্ত কম যায়। কিন্তু নামাজের মধ্যে যখন আমরা সেজদায় চলে যাই, পুরা রক্তটা মাথায়, কানে, ব্রেনে, চোখে চলাচল করে। আল্লাহ পাক আমাদের ব্রেন, মাথা, চোখ, কানকে সুস্থ রাখেন নামাজের সেজদার মাধ্যমে। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, কে কে জান্নাতে যেতে চাই? ডান হাতটা আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। একটু ডান হাতটা সুন্দর করে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবগুলোরে নামাজি বানায় কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দেয়া বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। জান্নাতে যাওয়ার ছোট্ট একটা রাস্তা আছে, সিপা গলি আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মান সাল্লাল বারদাইনি, যেই মানুষগুলো, যেই নারী, যেই পুরুষ, যেই যুবক, যেই বৃদ্ধ মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলেন কয় ওয়াক্ত?
মান সাল্লাল বারদাইনি, দুই ঠান্ডার নামাজ যারা পড়বে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন এক ঠান্ডা হলো এশার নামাজ, আরেক ঠান্ডা হলো ফজরের নামাজ। এই দুই নামাজ যারা পড়বে, এশা আর ফজর যারা পড়বে জামাতের সঙ্গে, নবীজি বললেন কোনো কিচ্ছু লাগবে না, দাখালাল জান্নাহ, এরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাতে। কারণ ফজর আর এশা যারা পড়বে, অন্যান্য নামাজ এমনি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা বোনেরা অনেক আসছেন, আপনাদের কিছু না দিলে কেমন হয়? বলবেন যে বেলালি আমাদের কিছুই দিয়া গেল না। অন্তত আমি ফ্রি একটা বিউটি পার্লার আর একটা বেশি দামের ক্রিমের খবর দিয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। মা বোনরা তো বিউটি পার্লারে গিয়া সর্বনাশ করে ফেলাইছে। কেমিক্যাল ঘষতে ঘষতে বুড়া হওয়ার আগেই মুখের মধ্যে মেস্তা পড়ে যায়, দাগ পড়ে যায়। এই আপনার কেমিক্যালগুলো ঘষে মা বোনদের চামড়ার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যত রকমের প্রসাধনী আছে এগুলা কেমিক্যাল, বিষাক্ত, এগুলা মা বোনেরা বর্জন করেন। আমি আপনাদেরকে একটা বিউটি পার্লারের নাম দিয়ে যাই। বিউটি পার্লার হলো আপনার ঘরের কোনায় জলচকি ফালাইয়া যাই নামাজটা বিছাইয়া একটা কালো কাপড় দিয়া বেড়া দিবেন, নামাজের নির্দিষ্ট জায়গা বানাবেন, এটা হলো আপনার বিউটি পার্লার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনার এই নামাজের জায়গাটা বিউটি পার্লার, আর আপনার জন্য ক্রিম হলো, লোশন হলো, আপনার জন্য মেকআপ হলো ওযুর পানি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বারা নবী আমার ডাক দিয়ে বলে, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 বার করে ওযু করবে, ওযুর পানি যেই সব জায়গার মধ্যে লাগবে গো, কিয়ামতের ময়দানে ওই সব জায়গা আল্লাহ নূর দিয়া চমকায়া দিবে। বিজ্ঞানীরা গবেষণা করে বলে, মেয়েরা যদি লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ পড়ে, ও মা বোনেরা কান মন লাগায়া শোনেন, লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ পড়বেন, দীর্ঘ সেজদা করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা 3 বারের জায়গায় 5 বার 7 বার বলবেন, বেশি করে বলবেন। লম্বা সেজদা দিয়া নামাজ পড়লে ওই ব্লাড সার্কুলেশনটা আপনার চেহারায় বেশি হবে, আপনার নাকে কপালে মাথায় বেশি হবে, যার জন্য দুনিয়ার কোনো বিউটি পার্লারে যাওয়া লাগবে না, কোনো ক্রিম লাগবে না, আপনার চেহারা এমনিতেই নূর চমকাবে। লিল্লাহি তাকবীর। 3 নাম্বার ঘোষণা, আল্লাহর নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে, যারা ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতে আদায় করবা, আমি আবার বলি মা বোনরা কান মন দিয়া শুনেন, আপনারা ঘরে পড়বেন, আর বাবাজিরা যুবকেরা মসজিদে গিয়া নামাজ পড়বা। জেন্টস পার্লারে যাওয়ার দরকার নাই, ফজরের নামাজটা জামাতে পড়ো। আল্লাহর নবী বলে, যারা ফজরের নামাজ জামাতে পড়ে, আমার আল্লাহ তাদের চেহারার মধ্যে নূর চমকায়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই, নামাজের যে সংক্ষিপ্ত কথা বললাম, সুন্দর করে আমরা সবাইকে নামাজ পড়তে রাজি আছি? যদি সুস্থ থাকতে চান 5 ওয়াক্ত নামাজে যান। আমাদের স্লোগান হবে, যদি সুস্থ থাকতে চান 5 ওয়াক্ত নামাজে যান। কারণ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে, নামাজের চাইতে উত্তম ব্যায়াম আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজকের মাহফিলে যারা আছেন মা বোন ভাইরা, সবার কাছে অনুরোধ, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবার বেহেশতীদের 2 নাম্বার গুণ আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে, জান্নাতি বেহেশতি মানুষগুলার 2 নাম্বার কথা গুণ হলো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি, আনিল লাগবি, লাম গাইন ওয়াও, লাগবি, আনিল লাগবি। বলেন কি শব্দটা? আনিল লাগবি। লাগবি শব্দের অর্থ হলো অনর্থক কথা, বাজে কথা, মিথ্যে কথা, গীবত কথা, এটার থেকে যারা মুক্ত থাকবে, নির্লিপ্ত থাকবে, জিহ্বা সামলাবে, এই মানুষগুলো জান্নাতি মানুষ হবে। সুবহানাল্লাহ কইবেন না? জিহ্বা সামলাইতে হবে। আপনারা বলেন কি সামলাবে? জিহ্বা। জিহ্বা, সবাই আওয়াজ দিয়ে বলেন কি সামলাবে?
জিহ্বা একটা মারাত্মক হাদিস শোনায় দেই। আমরা তো মুখ দিয়া যা আসে তাই বলি, সরকারি মুখ বানায় ফেলছি। অথচ মিশকাতের হাদিস আলেম ক্লাসে পড়াই, আল্লাহ রসুল বলছে শুধুমাত্র এই মুখ দিয়া অসংযত কথাবার্তা বলার কারণে ফেরেশতারা জাহান্নামের মধ্যে শুধু নিক্ষেপই করবে না, পাও দুইটা ধইরা উপর কইরা তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? জবান সাবধান, ঠোঁট সাবধান, মুখ সাবধান, এটা হলো জান্নাতি মানুষের 2 নাম্বার গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার একটা ফতোয়া দেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? হারাম। মিথ্যে কথা যারা বলবে এদের জীবনে কোনো বরকত থাকবে? ও যুবকেরা, মিথ্যে বলা বাদ দাও, তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। একটা দৃষ্টান্ত দেই, ছোট্ট করে মনে রাখেন। এক যুবক নবীজির দরবারে হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হতে চাই, আমারে কি মুসলমান বানানো যাবে? নবী বললেন যে হ্যাঁ, ইসলামের দরজা সবার জন্য খোলা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লোকটা ভালো না। বলে কি? বলে আমি নেশা করি, খুন করি, আমি মাদক সেবন করি, মানে যত রকমের অপরাধ আছে আমি করি। এতগুলা অপরাধী মানুষ, মিথ্যা বলি, গীবত করি, যত পাপ আছে আমি করি। আমি মুসলমান হইলে এতগুলা পাপ তো একবারে ছাড়তে পারবো না। নবীজি বললেন, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, 2-1টা ছাড়লে যদি মুসলমান বানাম তাহলে হইতে পারি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, সবগুলো একবারে আমি ছাড়তে বলবো না, হিকমতের খিলাফ, একটা ছাড়বা। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। কয় একটা ছাড়বা? সেটা কি? আজকের থেকে আমার হাতে ওয়াদা দিয়া কালেমা পড়ে যাও, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা। সুবহানাল্লাহ কইবেন না? আমার যুবকটা খুশি হইয়া নবীর হাতে হাত দিয়া বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর হাতে হাত দিয়া যুবকটা মুসলমান হয়ে গেছে। এবার বাড়ির দিকে যায় আর চিন্তা করে, এত বড় বড় খারাপ কাজ নবী ছাড়তে বলে নাই, শুধুমাত্র মিথ্যা কেন ছাড়তে বলল? বাড়িতে যায় আর চিন্তা করে সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা পশ্চিম দিগন্তে ডুবে গেল। রাতের বেলা বন্ধুরা আসছে, আয় আয়, আজকে ভালো বিদেশি মদ আনছে, আজকে ভালো নারী আনছে, আজকে অমুক বাড়ি আমরা ডাকাতি করতে যাব, চল চল বের হয়ে আয়। ওই যুবক বের হওয়া বাদ দিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে সঠিক ট্রিটমেন্টটাই করেছেন। আজকে যদি আমি মদ খাই, আজকে যদি আমি খুন করি, আজকে যদি আমি ডাকাতি করি, আমি তাহলে আগামীকালকে যেহেতু মিথ্যা বলবো না, নবীর কাছে গিয়া কেমনে বলবো মুসলমান হওয়ার পরেও মদ খাইছি, চুরি করছি? কাজেই বন্ধুরা রে, তোরা চলে যা, আমার পক্ষে আর গুনাহ করা সম্ভব না। লিল্লাহি তাকবীর। আমার বারা, শুধুমাত্র গুনাহ ত্যাগ করার কারণে, মিথ্যা বাদ দেওয়ার কারণে ওই যুবকটা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে জান্নাতি মানুষ হয়ে যায়। তাহলে আজকে আমাদের সিদ্ধান্ত হলো, আমরা মিথ্যা কথা বলবো? বলেন, মিথ্যা কথা বলবো না। আর গীবত করা তো আমাদের দেশে জায়েজই আছে, নাকি বলেন? বিশেষ করে আপনাদের এই এলাকার মা বোনরা বেহেশতি, আমগো এলাকায় 2 মহিলা যদি এক জায়গায় হয়, বাকি মহিলাদের 14 গোষ্ঠী উদ্ধার করে সারে, ঠিক কিনা বলেন? গীবত কি জিনিস এটাকে বুঝতে হবে। গীবত হইল আমার মধ্যে আছে, এই কথাটা আমি মানুষের সামনে বলা অপছন্দ করি, আপনি এই কথাটা আমার পিছনে বললেন, এটার নাম গীবত। আছে, যেমন আমি বারবার হাত লড়াইতেছি, আপনি যদি কালকে এই খরার পর মুড়ে গিয়া বলেন যে বেলালি আইছিল, একেবারে বেয়াদব, বাম হাত যেভাবে লড়ায়, এর নাম হলো গীবত। সত্য কথা কারো পিছনে বলার নাম গীবত। আর মিথ্যে কথা, মিথ্যে কথা, যেমন আইসা বাথরুমে গেছি, আপনি কালকে খরার পর মুড়ে বললেন বেলালি আইছিল, বাথরুমে গেছিল, সিফা দিয়া দেখলাম খাড়াইয়া মুতলো। এই যে মিছা কথাটা বানায় কইলেন, এর নাম হইল বুহতান, অত্যধিক হারাম।
গীবত হইল শুধু হারাম, আর বুহতান হইল অত্যধিক হারাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এক সাহাবী নবীজির কাছে আসছে, নবীজি বলল তুমি কি গোশত দিয়ে খাইয়াইছো এই মাত্র? ওই সাহাবী বলল হুজুর কয়েকদিন হয় আমি গোশত টুস্ত খাই নাই। নবীজি বললেন যে না, তুমি মনে হয় কেবল গোশত দিয়ে খাই আসছো। সাহাবী বলে না। নবীজি বললেন অবশ্যই, একটু আগে তুমি তোমার আরেক ভাইয়ের বদনাম করে আসছো। মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট কাজ হলো গীবত করা, বুহতান করা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতে নিকৃষ্ট কাজ করব? বলেন করব? গীবত করব, বুহতান করব, এরপরে মিথ্যা কথা বলবো? বলবো না। জিহ্বা সাবধান, এটা জান্নাতি মুমিনদের 2 নাম্বার গুণ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দাখিল ক্লাসে মিশকাতের মধ্যে আমরা পড়াই, আল্লাহর নবী হাদিস বলেছেন আমার উম্মতের মধ্যে যেই মানুষগুলো 2টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারবে, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই 2টা জিনিস যারা আমানত রাখতে পারবে, আমি নবী তাদের জন্য বেহেশতের জামিনদার হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগুতে চাই। 3 নাম্বার জান্নাতীদের গুণ। 2 নাম্বার গুণ হলো মুখ দিয়া কোনো বাজে কথা বলবেন না, গীবত করবেন না, বুহতান করবেন না, মিথ্যা বলবেন না। এটা হলো 2 নাম্বার গুণ। আর 3 নাম্বারে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর জান্নাতি মুমিনদের 3 নাম্বার গুণ হলো তারা যাকাতের পন্থায় কর্ম তৎপর থাকবে। যখন মারহাবা। এই যাকাতের ওয়াজ মৌলবীরা করে না। ওয়াজ মাহফিলে আসে, 2-4টা গান বলে, এরপরে শ্রোতাদের মাতাইয়া কেউ কিছু রাজনৈতিক কথা বলে, কেউ আবার কিছু গান বলে। ওয়াজ মাহফিলগুলো এখন গান আর রাজনৈতিক কথার ডিপু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা হেদায়েতের মার্কাজ। এখান থেকে হেদায়েত দিতে হবে। যাকাতের কথা এখন আর কেউ বলতে চায় না। আরে বাবা, যাকাত না দিলে নামাজ, রোজা, হজ কিচ্ছু হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? যাকাতটা কি সুন্নত, নফল না ফরজ? সবাই ফতোয়া দিবেন জোরে জোরে। যাকাত কি সুন্নত, নফল না ফরজ? ফরজ। যাকাত হলো মালের ময়লা। যারা মালিকে নিসাব, যাদের উপরে যাকাত ফরজ, বৎসর শেষে শতকরা 2.5 টাকা হারে গরিবের হক বের করে দেওয়া লাগবে। কেউ যদি যাকাত না দেয়, গরিবের হকটা মালের সঙ্গে মিশে গোটা মালটারে অপবিত্র করে দেয়। এই অপবিত্র মাল খায়া নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনাদের খেদমতে আরজ করব, নামাজের চাইতে যাকাতের গুরুত্ব বেশি, আপনার হজের চাইতে যাকাতের গুরুত্ব বেশি, রোজার চাইতে যাকাতের গুরুত্ব বেশি। যাকাত মানে পবিত্রতা। আপনার মাল পবিত্র হবে, আপনার হৃদয় পবিত্র হবে, আপনার দেহ পবিত্র হবে। যাকাত আদায় করলে এই সমাজে অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। এই সমাজের মানুষগুলো অভাবী দুর্ভিক্ষর মধ্যে পড়বে না। এই সমাজের মানুষগুলো স্বাবলম্বী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাতের অর্থ দিয়া গরিব মানুষগুলোকে স্বাবলম্বী করা যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, দান হলো কয়েক রকমের। 1 নম্বরে হলো ফরজ যাকাত, 2 নম্বরে হলো রমজান মাসের শেষে ফিতরা ওয়াজিব। যাকাত হলো ফরজ, ফিতরা হলো ওয়াজিব। আর 3 নম্বরে হলো আমরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ওয়াজ মাহফিলে দান করি। এগুলা সবগুলো নফল দান। দানবীর যারা হবে, মাদ্রাসায় যারা দান করবে, মসজিদে যারা দান করবে, এরপরে আপনার ওয়াজ মাহফিলে যারা দান করবে, এই মানুষগুলো আল্লাহর নিকটবর্তী, এই মানুষগুলো জান্নাতের নিকটবর্তী, এই মানুষগুলো মানুষের নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা দান করবে না, কৃপণতা করবে, তারা জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। যখন নাউজুবিল্লাহ।
আমার বাইরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই মহব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা নবীজি ডাক দিয়ে বললেন, আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যে দান করো, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান যত করবে দুনিয়ার বালা মুসিবত থেকে রব্বুল আলামিন তোমাদেরকে ধরে ধরে বাঁচাইয়া দিবে। বালা থেকে আল্লাহ বাঁচাবেন, সম্পদ এবং জানকে আল্লাহ হেফাজত করবেন দানের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি আর আলোচনা লম্বা না করে আপনাদের খেদমতে মোনাজাতের আগে আগে আপনাদের সামনে একটু দান করার সুযোগ করে দিব।